সকল কবিদেরকে একত্রিত করলেন, বললেন এরকম একটা সূরা তোমরা লিখবা, এই সূরা লিখি কাবা ঘরের দরজা এটা নিয়ে দিবা, কারণ দরজাতে লেখা হয়ে গেল ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই আয়াতের পরে লিখবা এরকম একটি সূরা। সকল দার্শনিক বসলো, কবিরা বসলো, সাহিত্যিক বসলো, সকলেই চেষ্টা করলো। একদিন, 2 দিন, 3 দিন চলে যায়, এই কোরআনের ছোট্ট সূরার মতো সূরা তারা লিখতে পারে না। সকলেই চিন্তা করলো, মক্কার কুরাইশ নেতা, প্রভাবশালী নেতা, আমরা যদি না লিখতে পারি কারো গর্দান থাকবে না, সকলকে কতল করে ফেলবে। তাই তারা কি করলেন, এই কাউসারের সূরার 3 নম্বর আয়াতের মতো ছোট্ট একটি আয়াত তারা লিখলেন, সকলে মিলে একটা আয়াত লিখলেন, সকলে মিলে। আয়াতটা হলো লাইসা হাযা কালামুল বাশার। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা ওই আগুনকে ভয় করো, ওই আগুনকে ভয় করো, ওই জাহান্নামকে ভয় করো, যেই জাহান্নামের আগুন আমি প্রজ্বলিত করব 2টা বস্তু দ্বারা। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, 1 নাম্বার হলো আমি মানুষকে ওই জাহান্নামের লাকড়ি বানাবো। 2 নাম্বার হলো পাথর। মানুষ এবং পাথর দিয়া যে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে, ওই জাহান্নামকে তোমরা ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে হেফাজত করুক, সকলে পড়ি আমিন। তাহলে এখানে বস্তু কি? মানুষ এবং পাথর। এক শ্রেণীর মানুষকে দিয়া আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবে, এই মানুষের সাথে থাকবে হলো পাথর। এখন মানুষ এবং পাথর এই 2টা বস্তু হবে জাহান্নামের লাকড়ি, আমরা যেটাকে বলি লাকড়ি। উইদ্দাত লিল কাফিরিন, এখানে কারা বসবাস করবে? যারা অস্বীকারী। কি অস্বীকারী? যারা দ্বীনকে অস্বীকার করে, যারা আল্লাহকে অস্বীকার করে, যারা রাসূলকে অস্বীকার করে। আর এই আয়াতের শানে নুজুলই ছিল যারা কোরআনুল কারীমের পবিত্র এই বাণীকে যারা অস্বীকার করেছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় আসলেন, তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, ওনার উপরে যখন ওহী নাযিল হতে শুরু করলো, তখন মক্কার কাফেরেরা এক এক সময় এক এক নামে আল্লাহ রাসূলকে উপাধি দিলেন যে মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ কবি হয়ে গেছে, মুহাম্মদকে জিনে ধরছে। কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার হাবিবের উপরে আমি ওহীর মাধ্যমে যেই কোরআন, যেই আয়াতগুলি নাজিল করলাম, তোমরা যদি এটা বিশ্বাস না করো তাহলে কি করো তোমরা? ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, এই কোরআনুল কারীমে 114টি সূরা রয়েছে, হাজার হাজার আয়াত রয়েছে। যদি তোমাদের সম্ভব হয়, আর তোমরা কবিরাই যদি কবিতার মতো, গল্পের মতো ছন্দ যারা লেখো, তোমরা যদি এরকম পারো, তাহলে এই কোরআনুল কারীমের মতো ছোট্ট একটি সূরা লেখা বানায়া আমাকে দেখাও। আল্লাহু আকবার। যে তোমরা যদি এত বড় কবি, এত জ্ঞানী তোমরা,
এই কোরআনের ছোট্ট একটি ফাতু বিসূরাতিম মিন মিসলি, ছোট্ট একটি সূরার মতো সূরা লেখা দেখাও তো ওই সময়ে ওয়াদউ শুহাদাকুম, তোমাদের হিতাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে ডাকো আর এই কোরআনের সূরার মতো ছোট্ট একটি সূরা লেখো। এখন আপনাদের কাছে প্রশ্ন, কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরার নাম কি বলেন তো? সূরা কাউসার। সকলে আমার সাথে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। মাত্র 3 আয়াত বিশিষ্ট ছোট্ট একটি সূরা। তখন এই চ্যালেঞ্জ যখন ছুড়লেন, তৎকালীন একটা নিয়ম ছিল, কাবা ঘরের দরজার মধ্যে কেউ যদি কোনো চ্যালেঞ্জ ছুড়তো ওইখানে লাগায় রাখতো। আবু জেহেল কয়টা কোনো ব্যাপারই না। আবু জেহেল তার বন্ধু বান্ধব যারা আছে সকলকে ডাকলেন, বিভিন্ন দূর দূরান্ত থেকে বড় বড় কবি সাহিত্যিক যারা, তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসলেন এবং তাদেরকে বৈঠকখানায় বসালেন আর বললেন, মুহাম্মদ চ্যালেঞ্জ ছুড়েছে, এখানে আমাদেরকে জয়লাভ করতে হবে। এই সূরার মতো ছোট্ট একটি সূরা তোমরা সকলে একত্রিত করে লেখো। এখন আপনারা বলুন তো, কোনোদিন এই কোরআনের মতো একটি সূরা, একটা আয়াত পৃথিবীর কোনো মানুষে লিখতে পারবেনি? কোরআনের গতিময় ছন্দ, কোরআনের প্রত্যেকটা আয়াতের যেই সুন্দর মিল, যেই একটা ছন্দময় কোরআন যুগ যুগ ধরে মানুষদেরকে আকর্ষণ করেছে, ডেকেছে, মানুষে পাগল করা হয়েছে। শুধু মানুষ নয়, এই কোরআনুল কারীম শুনে সেই সময়ের জিনেরা পর্যন্ত অবাক হয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাই জিনদের নামে একটা সূরা নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহু আকবার। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি, জিনের ছোট্ট একটি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানের কোরআন তেলাওয়াত শুনলেন। তারা থমকে গেলেন, দাঁড়িয়ে গেলেন এবং তারা বললেন, ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা, আশ্চর্য কোরআন শুনলাম যা বিগত সময়ে আমরা কোনোদিন শুনি নাই। 600 বছর যাবত এরকম কোরআন, এরকম তেলাওয়াতের বাণী আর কোনোদিন আমরা শুনি নাই। সুবহানাল্লাহ। আপনারা বলবেন না? এই কোরআন শোনার পরে জিনেরা বলতে বাধ্য হলো, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি, এই কোরআন শোনার পরে কোরআন আমাদেরকে হেদায়েতের পথ দেখালেন, আমাদেরকে হেদায়েতের পথে নিয়ে গেলেন, আমরা হেদায়েত প্রাপ্ত হলাম। ওয়ালা নুশরিকা বিরাব্বিনা আহাদা, সকল শিরকিয়াত, সকল ধরনের লাত মানাত পূজা, সকল দেবদেবী বাদ দিয়ে আমরা এক আল্লাহর উপর ঈমান আনলাম। আমরা সকলেই পড়ে নিলাম কি? সেই মধুর বাণী পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মনে আছে তো আবু জেহেল সকল কবিদেরকে একত্রিত করলেন, বললেন, এরকম একটা সূরা তোমরা লিখবা, এই সূরা লিখি কাবা ঘরের দরজা এটা নিয়ে দিবা, কারণ দরজাতে লেখা হয়ে গেল, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই আয়াতের পরে লিখবা এরকম একটি সূরা। সকল দার্শনিক বসলো, কবিরা বসলো, সাহিত্যিক বসলো, সকলেই চেষ্টা করলো। একদিন, 2 দিন, 3 দিন চলে যায়, এই কোরআনের ছোট্ট সূরার মতো সূরা তারা লিখতে পারে না। সকলেই চিন্তা করলো
মক্কার কুরাইশ নেতা, প্রভাবশালী নেতা, আমরা যদি না লিখতে পারি কারো গর্দান থাকবে না, সকলকে কতল করে ফেলবে। তাই তারা কি করলেন, এই কাউসারের সূরার 3 নম্বর আয়াতের মতো ছোট্ট একটি আয়াত তারা লিখলেন, সকলে মিলে একটা আয়াত লিখলেন সকলে মিলে। আয়াতটা হলো লাইসা হাযা কালামুল বাশার। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। 3 দিন পর্যন্ত মেহনত করে কষ্ট করে তারা একটা আয়াত লিখতে পারলেন, যে আয়াতটা হলো লাইসা হাযা কালামুল বাশার। এই আয়াত লেখা তারা ঘরে রাইখা সবাই পালাইছে। আল্লাহু আকবার বলবেন না? সবাই পালাইছে। এই আয়াত নিয়ে কাবা ঘরের দরজায় টানিয়ে দেওয়া হলো। পরের দিন মানুষজন পড়ল, কবি সাহিত্যিকরা যে আয়াত লিখলেন সেই আয়াতের অর্থ কি দাঁড়ালো, তারা সকলেই একত্রিত হয়ে যে আয়াতটা বানিয়ে লিখলেন, লাইসা হাযা, এটা কখনোই হতে পারে না, লাইসা হাযা কালামুল বাশার। কালাম অর্থ কথা, বাশারুন অর্থ হলো মানুষ। তারা সকলেই যে আয়াত বানাইছে এই আয়াতের অনুবাদ হলো এইটা কোনো মানুষের কথা না। আল্লাহু আকবার। এই কালাম কোনো মানুষের বানানো কথা না, এটা কখনোই মানব রচিত হতে পারে না। এটা কার বাণী? চিৎকার দিয়ে বলেন কার বাণী? আল্লাহ। প্রমাণ, জাহান্নামের আগুনে প্রজ্বলিত করা হবে 2টা বস্তু দ্বারা। একটা বস্তুর নাম হলো মানুষ, মনে আছে? আরেকটা বস্তুর নাম কি বলছিলাম? পাথর। এখন কেন মানুষ আর পাথর কেন জাহান্নামের লাকড়ি হবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেক মানুষ বানাইছে যাদেরকে কেবলমাত্র জাহান্নামের লাকড়ি বানানোর জন্য, এবং পাথরও আছে যাদেরকে জাহান্নামের লাকড়ি বানানো হবে। এটা যদি আমি বলি আপনারা বুঝতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার সফরে বের হলেন। সেই সফরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন কলিজার টুকরা সাহাবীকে সফর সঙ্গী করলেন। সেই সাহাবীর নাম হলো মুসলিম বিনতে আকিল। নাম কি? মুসলিম বিনতে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের নাম বললে কি বলতে হয়? রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিম বিনতে আকিল তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একদিন তার সফর সঙ্গী হলাম, এবং ঘর থেকে যখন বাইর হয়েছি সুদূর মরুভূমি, অনেক দূরে গেলাম। ডানে তাকালাম, বাড়ি ঘর নাই, বামে বাড়ি ঘর নাই, সামনে বাড়ি ঘর নাই, পিছনে বাড়ি ঘর নাই। কথা বলেন ঠিক কিনা? সৌদি আরবে যারা গেছেন, যারা আছেন, যারা সফর করছেন, মরুভূমি সম্পর্কে তাদের ধারণা দেওয়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? যে ওইখানে যদি কেউ কাউকে মারার চেষ্টা করে, শুধু গাড়িটা নিয়ে ওই মরুভূমি থেকে রাইখা চলে আসলেই সে আস্তে আস্তে তার জীবন শেষ। ঠিক কিনা? অনেক বড় মরুভূমি। আর এখন যে আধুনিক সুন্দর রাস্তার ব্যবস্থা আছে, দোকানপাটের ব্যবস্থা আছে, আজ থেকে আরো ১৫০০ বছর আগে এরকম কি হাইওয়ে রুট ছিল, ব্যবস্থা ছিল, জনবসতি ছিল? কিছুই ছিল না। মুসলিম বিনতে আকিল বলে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর সঙ্গী হলাম। 3 দিন 3 রাত অতিবাহিত হলো। এমন একটা জায়গায় আয়সা পৌঁছলাম, আশেপাশে কোনো জনবসতি নাই, মানুষ নাই, কিচ্ছু নাই, শুধু মরুভূমি আর মরুভূমি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জরুরতে ধরছে। জরুরত বুঝেন তো? পেটের ব্যথা, তিনি জরুরত ছাড়বে, হাজত, তার এই সমস্যার যখন সম্মুখীন হলেন, এবার বন্ধু ডান দিকে তাকালেন, কোন জঙ্গল নাই, মানুষ নাই, জনবসতি নাই, বামে জনবসতি নাই, সামনে শুধু মরুভূমি, কিছুই দেখা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জরুরতে ধরছে, তিনি তার জরুরত পুরা করবে। মুসলিম বিনতে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, মুসলিম বিনতে আকিল শোনো, আমি তো এরকম খোলাখুলি ময়দানে, এরকম সামনাসামনি
খোলা ময়দানে আমি আমার জরুরত শেষ করতে পারবো না, তুমি মেহেরবানি করে আমার জন্য একটা পর্দার ব্যবস্থা করো, আওতার ব্যবস্থা করো, একটা বাথরুমের ব্যবস্থা করো। এখন মুসলিম বিনতে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর এই মরুর প্রান্তরে আমি কেমনে আপনার জন্য বাথরুমের ব্যবস্থা করি? বলেন তো, আপনি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুজাহানের বাদশা, রহমাতুল লিল আলামিন, দুনিয়ার সকল মাখলুক যার জন্য পাগল। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এক নজর দেখার জন্য জঙ্গলার পশু পাখিরা, মাতুয়ারা, সাহাবা আজমাইনগণ বললেন, আমরা রাসূলকে নিয়ে যখন ওই মরুর প্রান্তরে পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছিলাম, একটি হরিণ এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে চুম্বন করলেন, তার শিরটাকে নত করে দিলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলার হরিণ এসে আপনাকে কদম বুসি করে গেল, শির অবনত করে আপনাকে সম্মান করে গেল, আপনি আমাদেরকে অনুমতি দেন আমরাও আপনার পায়ে সিজদা দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? না, এই কপাল আমার জন্য না, এই শির একমাত্র একজনের জন্য, তিনি কে? আপনি কোনোদিন চিন্তা করছেন যখন গরুকে খাবার দিবেন ওই খাবারের উপরে মাথা রেখে গরু খাবার খায়? বাড়িতে হাঁস মুরগিকে খাবার দিবেন, ওই রিজিকের উপর ঠুকুর দিয়ে দিয়ে তারা খানা খায়। কথা বলেন ঠিক কিনা? একমাত্র 18,000 মাখলুকাতের মধ্যে একটা মাখলুক, সেটা হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের সামনে মানুষের মাথাকে নত করে দেয় নাই, মাথাকে নত করে নাই। মানুষ রিজিক খাবে, তার মাথা স্ট্রেট সোজা থাকবে, কারণ এই রিজিকের চাইতে মানুষের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দেখেন বন্ধু, চিন্তা করেন, আল্লাহ তাআলা আপনাকে চক্ষু দিলেন, এই চোখ দিয়ে আপনি দেখতে পান, নাক দিলেন ঘ্রাণ শুনতে পান, কান দিলেন এখান দিয়ে শ্রবণ করেন, জিহ্বা দিলেন, মুখ দিলেন, এটা আল্লাহর বিশেষ নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন আলাম নাজআল লাহু আইনাইন, দুইটা চক্ষু তোমাদেরকে দান করলাম, ওয়া লিসানান ওয়া শাফাতাইন, একটা জিহ্বা দিলাম, দুইটা ঠোঁট দিলাম। পৃথিবীতে বান্দা দেখবেন দুইটা ঠোঁট বিশিষ্ট মানুষ আছে, পৃথিবীতে দেখবেন জিহ্বা বিশিষ্ট মানুষ আছে, পৃথিবীতে দেখবেন আপনার মুখের মতো দাঁতের মতো দাঁতওয়ালা মানুষ আছে, কিন্তু কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাইলে বোঝা গেল মুখ থাকলেই কথা বলতে পারবে না, দাঁত থাকলেই কথা বলতে পারবে না, জিহ্বা থাকলেই কথা বলতে পারবে না। কথা বলার ক্ষমতা একজন দেয়, চিৎকার দিয়ে বলুন তিনি কে? আল্লাহ। মুসলিম বিনতে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আছে সবার? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মরুর প্রান্তরে আপনার জন্য কেমনে আমি আওতার ব্যবস্থা করে দেই? এখানে তো কোনোভাবেই এটা আমার দ্বারা করা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সামনে তাকাও। কি দেখো? কি সামনে যখন আমি তাকাইলাম, অনেক দূরে দেখবেন যে আপনার যে বিল থাকে, নদীর এপার থেকে ওপার, সবচাইতে বড় গাছ যেটা, ওটা দেখা যায় না, যে সবচেয়ে উঁচু যে গাছটা, এটা দূর থেকে কি দেখা যায়? মুসলিম বিনতে আকিল বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরে আমি সামনে তাকালাম, দেখলাম অনেক দূরে বিরাট বড় একটি গাছ, ওই গাছের ডালপালাগুলি দেখা যাইতেছে অনেক দূরে। বলতেছে, হুজুর একটা গাছ আমি দেখতে পাচ্ছি। কই? গাছটাকে ডাক দাও, গাছটাকে কি করো? এখন বলেন, মুসলিম বিনতে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ওই গাছটাকে ডাক দেয়, আপনাদের কি ধারণা গাছ কি আসবে কি আসবে না? জোরে আওয়াজ দেন, আসবে কি আসবে না?
কয় ডাক দাও। মুসলিম বিনতে আকিল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হুজুর আমি যদি ডাক দেই তে গাছ তো লড়তো না, ঠিক না? এখন কইতেও পারে না যে হুজুর আপনি ডাক দেন। মুসলিম বিনতে আকিল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি গাছকে ডাক দিই গাছ আসবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসলিম তুমি বলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে হুকুম করছে গাছ তুমি যত দূরেই থাকো না কেন চোখের পলকে এখানে হাজির হও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুসলিম বিনতে আকিল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, সঙ্গে সঙ্গে গাছ তার শিকড় বাকড় সব কিছু নিয়ে আকাশ দিয়ে উড়ে উড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হয়ে গেল। বাম দিকে তাকালেন, বড় গাছ, বললেন ডাক দাও। আবার ডাক দিলেন, ওই গাছ শিকড় বাকড় নিয়ে সামনে এসে হাজির হলেন। বা ডান দিকে তাকালেন, ওইখান থেকে গাছ নিয়ে আসলেন। পিছনে তাকালেন, পিছন থেকে একটি গাছ নিয়ে আসলেন। বলেন কয়টা গাছ হলো? আওয়াজ দিয়ে বলেন গাছ কয়টা? 4টি গাছ যখন একত্রিত করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকা চাদর দিয়ে তিনি আওতা দিলেন। ওই জায়গাটাকে একটা আওতা করলেন, সুন্দর একটা সতর পর্দার ব্যবস্থা করলেন এবং ওইখানে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জরুরত শেষ করলেন। এদিক দিয়া মুসলিম বিনতে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্রাব পায়খানা দেখতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? কোনদিন দেখতে পারি নাই। আমার বহু দিনের ইচ্ছা তামান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্রাব পায়খানা আমি দেখতে চাই। বলেন রাহমাতুল লিল আলামিন কেমন ছিলেন? বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মরুর প্রান্তরে ঘেমে ভিজে বাড়িতে ফিরতেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের ঘাম মুবারকগুলি আমরা একত্রিত করে যত্নে রেখে দিতাম, কারণ সেই ঘামের মধ্যে মেশকে আম্বরের মতো সুগন্ধি ছিল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুসলিম বিনতে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আমার জীবনের তামান্না ছিল আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্রাব পায়খানা দেখব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জরুরত শেষ করলেন, 4 গাছের ভিতর থেকে বের হয়ে আসলেন। মুসলিম বিনতে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে তিনি ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলেন ওইখানে কিছু আছে কিনা। তিনি বলেন, আল্লাহি আমি নজর করে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বসতেন সেখানে কোনো প্রস্রাব পায়খানার চিহ্ন ছিল না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিষয় কি? আল্লাহ রাসূল বসলো, সময় নিল, প্রস্রাবও নাই, পায়খানাও সেখানে কি নাই, পায়খানা মুবারক নেই, চিহ্নও নাই, পানি ভিজা নাই। আশ্চর্য হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন আদবের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, হাসি মুখে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার জরুরত সারার জন্য ব্যবস্থা করলেন, সেখানে প্রবেশও করলেন, সময় অতিবাহিত করলেন, কিন্তু ওইখানে প্রস্রাব পায়খানার কোনো চিহ্ন আমি পাইলাম না, আপনি কি জরুরত শেষ করেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে দিয়ে বললেন, মুসলিম বিনতে আকিল শোনো, আমি জরুরত শেষ করেছি, তুমি এটা কোনোদিন দেখতে পারবা না। তার কারণ হলো এটা একটি গোপন রহস্য, পৃথিবীর অনেক আমার উম্মতেরা এই বিষয়টা জানে না। আমি যখন প্রস্রাব পায়খানা করতে বসি, আমার এই পায়খানা মোবারক বক্ষণ করার জন্য এই পৃথিবীর জমিন দ্বিখণ্ডিত হয়ে যায়। আমি পায়খানা করতে দেরি হয়, তা খাইতে বক্ষণ করতে দেরি হয় না। বলি সুবহানাল্লাহ। পাগল পারা উহুদের যুদ্ধে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত তীরের আঘাত সহ্য করেছেন, 72টা তীরের আঘাত পেয়েছেন। আরেকজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেলমেট ভেঙে যখন পাথর ঢুকেছিল, লোহা ঢুকেছিল, ওইটা বের করার পর রক্ত এরকম প্রবাহ হইতেছে, প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। একজন সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ বলবেন না? খেয়ে ফেললেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার পেটে আমার শরীরের রক্ত মুবারক প্রবেশ করে গেল, হয়ে গেল, তুমি রক্ত ভক্ষণ করলা না। ও আমার সাহাবী শুনো, যার পেটের ভিতরে আমার শরীরের রক্ত প্রবেশ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছে। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একটা গোপন রহস্য আজকে জানতে পারলাম। কয়টা রহস্য জানছে? একটা। নাম্বার 2, ওই সাহাবী বলেন, ওইখান থেকে আরো কিছুক্ষণ 3 দিন অতিবাহিত হলো। হঠাৎ এত তৃষ্ণা পেল, আমার পানির পিপাসা লাগলো। আমি পানির পিপাসায় মনে হচ্ছিল যে আমি মৃত্যুবরণ করে ফেলবো, আমার প্রাণ পাখি বের হয়ে যাবে। কারণ পানির অপর নাম কি বলেন তো? আওয়াজ দিয়া বলেন, পানির অপর নাম কি? এই যে পানির অপর নাম জীবন, তার কারণ কি? একটা রহস্য আজকে পাশ করব। এই রহস্যটা আজকে উন্মুক্ত করব, আমরা শুনবো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করি, কথা বলেন ঠিক কি না? এই জমিন থেকে ফাআখরাজ মিনাস সামারাতি রিজকাল লাকুম, এই জমিন থেকে রিজিক বের করে আমাদের জন্য উৎপাদন ফসল বের করে আমার আল্লাহ বলতেছেন, পানি দিয়া আমি জমিনকে উর্বর করি, ওইখান থেকে রিজিক হয়। আর দুনিয়ার জমিনে যত রিজিক আমি তোমাদেরকে দিয়েছি, সব রিজিকের সমাপ্তি হলো, তৃপ্তির নাম হলো পানি। কারণ আপনি যত খাবার খাইবেন, সব খাবারের ফিনিশিং মজার নাম হলো পানি। কথা বলেন ঠিক কিনা? আপনি যে কোনো খাবার খান, ভাত খান, রুটি খান, অন্য যে কোনো কিছু খান, শেষে একটা সমাপ্তির তৃপ্তিটার নাম কি বলেন তো? পানি। যে পানি তো খাইলাম না, এই পানি পূর্ণতা আনে। এই পানি দিয়ে আল্লাহ তাআলা রিজিক উৎপন্ন করে। এই পানির উপরে আল্লাহ তাআলা এই পৃথিবী বাসমান রাখছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এই পৃথিবীর 4 ভাগের মধ্যে 1 ভাগ হলো মাটি, আর 3 ভাগই কি? পানি। মুসলিম বিন আকিল বলতেছে, হুজুর আমাদের সাথে যে পানি ছিল ওইটাও শেষ, এখন এই মরুর প্রান্তরে পানি ছাড়া আমি থাকতে পারবো না। কারণ নবীদের তো পানির তৃষ্ণা পায় না, কারণ তাদেরকে পানি খাওয়ায় কে বলেন তো? পায় না বলতে পানি তো খাইছে আল্লাহ রাসূল, কিন্তু উনি যখন সওমে বিসাল করছিলেন, একাধারে রোজা রাখছিলেন, তখন এই জিনিসটা উদ্ঘাটন হলো। কারণ রাসূলকে দেখে অনেক সাহাবী, সওমে বিসাল মানে হলো ইফতার সাহারি সব বাদ দিয়া দিনের পর দিন রোজা রাখা। এটা কি আমাদের দ্বারা সম্ভব? আল্লাহ রাসূল 1 দিন 2 দিন 3 দিন রোজা রাখতেছে। কিছু কিছু সাহাবী দেখতেছে যে হুজুর যখন এভাবে রোজা রাখে, আমরাও রাখবো। দেখা গেছে 1 দিন 2 দিন দেওয়ার পরে তার তো আর বিছনাতে উঠতে পারতেছে না। ওনার ওয়াইফ সাহাবীদের স্ত্রীগণ আয়েশা রাসূলকে জানাইলো, হুজুর আপনার অনেক সাহাবী বিছনা পড়ে গেছে। কই কারণ কি? কই আপনার মতো তারাও রোজা রাখা শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? কই ডাক দিয়ে আনো তাদেরকে। সাহাবীরা আসলেন, জিজ্ঞাসা করলেন, হুজুর আমরা তো আপনার মতো রোজা রাখতে শুরু করছিলাম, আপনার মতো সিয়াম পালন করতে চাচ্ছিলাম। আল্লাহর হাবিব বললেন, না না, এটা আমার মতো তোমরা কোনোদিন রাখতে পারবা না। তার কারণ হলো, তোমরা দেখো না আমি নবী, তোমরা নবী না, আমি পয়গম্বর, তোমরা পয়গম্বর না। কারণ যখন ইফতারের সময় হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়ায়, তোমরা তা দেখতে পাও না। যখন সাহারির সময় হয় আল্লাহ পাক আমাকে খাওয়ায়, তা তোমরা দেখতে পাও না। কথা বলেন ঠিক কিনা? আর এমন গায়বী খাওয়ানি অনেক পয়গম্বরকে আল্লাহ খাওয়াইছেন। এর মধ্যে একজন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম,
এই কথা বলতে গেলে সময় চলে যাবে। চিন্তা করেন তিনি মাছের পেটে ছিলেন, কোনো মতান্তরে 17 দিন, 21 দিন এবং বলা হয় 40 দিন, 41 দিন পর্যন্ত মাছের পেটে তিনি ছিলেন। ওইখানে দুনিয়ার অক্সিজেন ছিল না, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোন বিজ্ঞান মাছের পেটে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য খাবার দিলেন না, খাবার পৌঁছায় নাই। তাহলে ওই ঘটনা থেকে প্রমাণ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় 40 কেন 40 বছর পর্যন্ত খানা সারা খাওয়ায়া রাখতে পারে কি পারে না? খানা সারা আল্লাহ বাঁচায়া রাখতে পারে। মুসলিম বিনতে আকিল বলতেছে, হুজুর আপনার সাথে তো আমার তুলনা নাই, কিন্তু আমি তো আমার জানার চলতো না, আমার পানি লাগবেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও যাও, ওই দেখো পাহাড়, ওই পাহাড়ের চূড়ায় গিয়ে বলো, পাহাড়ের ঝর্ণাকে লক্ষ্য করে বলো, পাহাড় তুমি তাড়াতাড়ি আমাকে পানি দাও। এটা হুকুম, এই পৃথিবীর জন্য রহমত, যিনি রহমাতুল লিল আলামিনের হুকুম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কারণ মুসলিম বিনতে আকিল সে বললে তো পানি দিবে না। পাহাড়ের ঝর্ণা আছে, কথা বলেন ঠিক কিনা? পাহাড় থেকে পানি ঝরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী তিনি গেলেন পাহাড়ের কাছে, গিয়ে বলতেছে, পাহাড় আমি বড় তৃষ্ণার্ত, পিপাসার্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর সঙ্গী আমি, মেহেরবানি করে আল্লাহর হাবিব তোমাকে আদেশ করছে তোমার ভিতর থেকে ঝর্ণার মতো করে আমার জন্য পানি প্রবাহমান করো, আমি যেন আমার তৃষ্ণা মিটাতে পারি। কথা বুঝাইতে পারছি ইনশাআল্লাহ? এবার ওই পাহাড়ে ছিল পাথর। পাথর বলতেছে, আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে হুকুম করছে পানি দেওয়ার জন্য, কিন্তু আমার মধ্যে তো পানি নাই, আমি কেমনে পানি না দিয়ে থাকি? তুমি আমার জবানকে খুলে দাও, আমি তোমার পয়গাম্বরের সাথে দুইটা কথা বলতে চাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ যদি হুকুম করে পাথর কথা বলতে পারে কি পারে না? হ্যাঁ, পারে। এবার আল্লাহ রাব্বুল আলামিন পাথরের জবান খুলে দিলেন। পাথর কান্না কণ্ঠে ওই মুসলিম বিনতে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও মুসলিম বিনতে আকিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর সঙ্গী শুনো, আল্লাহ রাব্বুল আলামিন যখন কুরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল অস্বীকারীদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। ফাত্তাকুন নার, ওই আগুনকে তোমরা ভয় করো, ওই জাহান্নামকে তোমরা ভয় করো, যেই জাহান্নামের ইন্ধন, যেই জাহান্নামের লাকড়ি পাথর এবং মানুষ। পাথর দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন। ওই জাহান্নামের ভয়ে আমি পাথর কাঁদতে কাঁদতে, কান্না করতে করতে আমার কলিজা শুকিয়ে ফেলেছি। আমার ভিতরে আর কোনো পানি অবশিষ্ট নাই, আমার ভিতরে কোনো পানি নাই। আমি দুঃখিত, আমি আপনাকে পানি দিতে পারলাম না। মুসলিম বিনতে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি অজ্ঞান হয়ে যাব নাকি? আমার ভিতর থেকে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি মাটিতে বসে পড়লাম। পানির তৃষ্ণা আমার চলে গেল। আহারে, জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে যদি সেই মরুভূমির প্রান্তরে পাহাড়গুলি তার কলিজা শুকায় ফেলতে পারে, জাহান্নামের ভয়ে জাহান্নামের ভয়ে যদি পাথর কান্না করে, জাহান্নামে যাওয়ার ভয়ে যদি পাথর কান্না করে করে তার কলিজাকে শুকিয়ে ফেলতে পারে, আর আমি তো মানুষ, আমি তো জাহান্নামের ভয়ে কোনোদিন কাঁদি না। আমাদের অন্তরটাকে এমন পাথরের মতো শক্ত করে ফেলেছি, অন্তর দিয়ে, আমাদের চক্ষু দিয়ে সেই ভিতর থেকে কান্না আসে না, জাহান্নামের ভয় আমাদের ভিতরে আসে না। কথা বলেন ঠিক কি না?
মুসলিম বিন তাকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পাথরের জবানের কথা শোনার পর আমি আর কোনোদিন স্বাভাবিক জীবন যাপন আমি করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, ফালইয়াদহাকু ক্বালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহু আকবার। বেশি বেশি কাঁদো, অল্প হাসো। হাসতে হাসতে আমাদের অন্তর শক্ত করে ফেলেছি, আমাদের অন্তরের আলো, সেই নূর আমরা নষ্ট করে ফেলেছি। জাহান্নামের ভয়ে ক্রন্দন করার দরকার আছে না নাই? তাইলে জাহান্নামে যাবে, জাহান্নামের ইন্ধন হবে দুইটা বস্তু। এক নাম্বার হলো কি? পাথর, আর একটা কি? মানুষ। এর আরো অনেকগুলি কারণ আছে। বর্তমান বিজ্ঞান কেন বলছে এটা সময় স্বল্পতার কারণে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারলাম না। এর একটা উপমা দেই। পাথর নিয়ে অনেক বিজ্ঞাপন দেখবেন, পাথরের আংটি দিলে ভাগ্য পরিবর্তন হয়, মনের আশা পূরণ হয়, ব্যবসায় লাভবান হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই পাথরের প্রতি একটা ভক্তি মানুষের আছে যুগ যুগ ধরে। লাত মানাত, ওই আরবের প্রাচীন যুগের সবচেয়ে দামি তাদের যে দেবতা দেব দেবী যারা ছিল, এইগুলি বেশিরভাগ ছিল কি? পাথরের তৈরি। আর তার এই সকল পাথরের দেব দেবীগুলি আল্লাহর হাবিব আল্লাহ তাআলার ঘর, সেই বাইতুল্লাহর ঘরে তারা প্রবেশ করায় রাখছিল, ঘরকে ভরপুর করে রাখছিল ওই পাথর। তো যুগ যুগ ধরে মানুষের ঈমানকে নষ্ট করার একটা বড় ভূমিকা পালন করে হলো পাথর। কথা বলেন ঠিক কিনা? তাই আল্লাহ তাআলা পাথর এবং মানুষ, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি তাদেরকে কর্ণ দিছি, ভালো শুনে না, কলব দিছি, তারা ভালো চিন্তা করে না, চিন্তা ফিকির করে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এরকম অন্তর দিছি, চক্ষু দিছি, ভালো জিনিস দেখে না, ভালো কিছু শুনে না। আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। ওই নিকৃষ্ট মানুষ